সবচেয়েতে উঁচু এভারেস্টে দাঁড়িয়ে আছি। কি মনে হচ্ছে এভারেস্ট? না না, আমি আজকে সবগুলো ঘর পরিষ্কার করব। পুজো এসে গেছে, আর তো একদমই হাতে সময় নেই। আমিও ব্যস্ততার কারণে কাজগুলো করা হয়নি, তো ভাবলাম আজকে শুক্রবার, বাচ্চাদের কোনো চাপ নেই, তো এই জন্য এক এক করে সবগুলো ঘর পরিষ্কার করে নেব। আর এই কাজগুলো করতে যে বিরক্ত লাগে কি বলবো, সত্যি সবচাইতে বিরক্তিকর কাজ এইগুলো। কাপড় কাচতে আমার একদমই খারাপ লাগে না, কিন্তু ঘর ঝাড়ু দিতে, ঝুল বাড়ি দিতে আমার এত প্রচণ্ড পরিমাণ খারাপ লাগে কি বলবো। তো এখন আমি সবগুলো এক এক করে পর্দা টর্দা যত কিছু আছে সবগুলো ওয়াশিং মেশিনে দিব, দিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকতে হবে। বাচ্চারা সবাই উঠে পড়ছে, এমনিতেই অলরেডি আজকে ঘুম থেকে উঠেছি 7টার দিকে। তো এদিকে ভাবছি যে কি সকালবেলা নাস্তা করা যায়, ঝটপট নাস্তা করতে হবে, মানে এত সহজ নাস্তা করতে হবে যে আমার কোনো যেন কষ্ট না হয়। তো ভাবলাম যে রাত্রিতে বুট আমি ভিজিয়ে রেখেছিলাম, আর আমার বাচ্চারা বুট দিয়ে মুড়ি ভালোই পছন্দ করে, কলাও আছে, সমস্যা হবে না। আর সকালের খাবার তো এত ভারী না খেলেও চলে। তো যাই হোক, আমি এই যে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, কারণ অত কষাকষির সময় নেই। এখন আমি সব কিছু মশলা টশলা দিয়ে প্রেশারে আমি তুলে দিব, পরে নামানোর সময় একটু কষিয়ে নেব। তো যাই হোক, আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমি কিন্তু সব সময় কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করি, কারণ আমার জমিতে সরিষা অনেক হয়, প্রচুর সরিষা। আমি নিজে হাতেই কিন্তু আমি এই জিনিসটা রোপণ করি, মানে নিজে হাতে বলতে কাজের লোকদের করাই, কিন্তু এটা দিক নির্দেশনা কিন্তু মূলত আমারই থাকে। তো যাই হোক, আগে তো মা, মাসি, পিসিদের কিন্তু দেখেছি যে আমি নিজের মা হোক, মাসি হোক, এদেরকে দেখেছি সরিষার তেল খাওয়া কিন্তু। আর আমার বাবা বরাবরই সরিষার তেলই পছন্দ করে, সয়াবিন খাওয়াটা নাকি একদমই ভালো না। তো যাই হোক, এখন তার অত কিছু মানে না মানুষ। আর এদিকে কিন্তু বেলকুনিতে এসে দেখছি চানটা সেরে যে কি সুন্দর গাছগুলো সতেজ হয়ে আছে, বৃষ্টি হচ্ছে তো প্রতিদিন, তো এই জন্য গাছগুলোও কিন্তু সুন্দর টকটকা হয়ে আছে। আর পুজো দিব, ঠাকুরের থালা বাসনগুলো সব ঝকঝকা করছি মেজে টেজে। তো এদিকে ফুল তুলে নিব ঠাকুরের। আমার বেলকুনিতে প্রচুর ফুল হয় কিন্তু, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমি নিজে হাতে সব কিছু করতে ভালোবাসি, আমার ভালো লাগে আর কি। তো এদিকে কিন্তু আমার গোপু সোনাদের কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে, পুজোও হয়ে গেল, এখন রান্নাঘরে ঢুকতে হবে। বাকি কাজ কিন্তু এখনো করিনি, আমি এভাবেই কাজ করি যে একটু একটু করে এখানে যাই ওখানে যাই করে, না হয় কি যে একা একা তো রান্নাঘরে ঢুকলে পুজো হয় না, পুজো করতে গেলে রান্না হয় না, মানে এইরকম একটা অবস্থা। এই যে এখন কাপড়গুলো কিন্তু নাড়ার সময় হয়নি, ছাদে দিব, অনেক কাপড় তো ছাদে দিতে হবে, কিছু কিছু পাতলা জিনিসগুলো বেলকুনিতে দিলাম। তো এদিকে কিন্তু আমার এই কাজগুলো হয়ে গেছে। এখন প্রচণ্ড পরিমাণ ক্ষুধা পেয়েছে, রান্না তো হয়ে গেছে। এখন মেয়েকে বলছিলাম যে মা আমি একটু খাই, এখন ওদেরকে আগে খাইয়ে দিলাম। তো মেয়েকে বলতেছিলাম মামুনি কেমন হয়েছে, মেয়ে বলছিল মা মোটামুটি ভালোই হয়েছে, কারণ আজকে তো রান্নায় স্পেশাল করে কিছু করিনি। তো এদিকে কিন্তু দেশি মুড়ি আমার খেতে খুব একটা ভালো লাগে না, আপনাদের দাদা ভীষণ পছন্দ করে এই দেশি মুড়িটা। তো আমার কাছে শক্ত, তো দাঁতের তরে ক্রং ক্রং করে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। আর দাঁতের অবস্থা তো এখন খুব একটা ভালো নেই। তো যাই হোক, কাছে কেমন হয়েছে সবকিছু মিলিয়ে।